অস্ত্র কেনা যায়, যুদ্ধবিমান কেনা যায়, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা কখনোই কেনা যায় না। কারণ যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় শক্তি হলো অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা অর্জন করতে হয় রক্ত, সময় আর অসংখ্য যুদ্ধের মধ্য দিয়ে। আর আজকের তালিকায় রয়েছে সেই 10টি সেনাবাহিনী যারা বাস্তব যুদ্ধের মাধ্যমে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। 10 নম্বরে রয়েছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সরাসরি বড় কোনো যুদ্ধে অংশ নেয়নি, তবে আধুনিক প্রযুক্তি, যৌথ সামরিক মহড়া এবং উচ্চমানের প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত রেখেছে। সেলফ ডিফেন্স ফোর্সেস বিশ্বের অন্যতম পেশাদার বাহিনী হিসেবে পরিচিত। যুদ্ধের অভিজ্ঞতা সীমিত হলেও সক্ষমতার দিক থেকে জাপান অত্যন্ত শক্তিশালী। 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বহু বছর ধরে যুদ্ধের প্রস্তুতি ও সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে বড় আকারের যুদ্ধের অভিজ্ঞতা খুব কম, তবুও সীমান্ত উত্তেজনা সবসময় বিদ্যমান। বিশাল মিসাইল শক্তি ও আর্টিলারি তাদের প্রধান শক্তি। দীর্ঘদিনের সামরিক প্রস্তুতির কারণে দেশটি এই তালিকায় রয়েছে। 8 নম্বরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনাম ইতিহাসের অন্যতম কঠিন যুদ্ধগুলোর মধ্য দিয়ে গেছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং পরে চীনের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটি বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে। গেরিলা যুদ্ধ এবং প্রতিরক্ষামূলক কৌশলে ভিয়েতনামের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। যদিও বর্তমানে বড় সংঘাতে জড়িত নয়, তাদের সামরিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। 7 নম্বরে রয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে একাধিক যুদ্ধ এবং দীর্ঘদিনের সীমান্ত সংঘাত পাকিস্তান সেনাবাহিনীকে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা দিয়েছে। এছাড়াও সন্ত্রাস বিরোধী অভিযানেও তারা দীর্ঘ সময় ধরে অংশ নিয়েছে। পাহাড়ি ও সীমান্ত এলাকায় যুদ্ধ পরিচালনায় তাদের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। বাস্তব অভিযানের কারণে পাকিস্তানি তালিকায় স্থান পেয়েছে। 6 নম্বরে রয়েছে ভারত। স্বাধীনতার পর ভারত একাধিক যুদ্ধ ও সীমান্ত সংঘাতে অংশ নিয়েছে। কাশ্মীর, কার্গিল এবং সীমান্তে বিভিন্ন সামরিক অভিযানে তাদের বাহিনী গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধ পরিচালনায় ভারত বিশ্বের অন্যতম দক্ষ বাহিনী হিসেবে পরিচিত। নিয়মিত মহড়া ও বাস্তব অভিযান তাদের যুদ্ধ সক্ষমতা আরও বাড়িয়েছে। 5 নম্বরে রয়েছে ইউক্রেন। 2014 সাল থেকে এবং বিশেষ করে 2022-এর পর ইউক্রেন টানা বড় পরিসরে যুদ্ধে লড়াই করছে। ড্রোন, আর্টিলারি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আধুনিক যুদ্ধ কৌশলে তাদের বাহিনী দ্রুত অভিজ্ঞ হয়ে উঠেছে। প্রতিদিনের বাস্তব যুদ্ধ সেনাবাহিনীকে আরও দক্ষ করে তুলেছে। অল্প সময়ে এত বড় যুদ্ধের অভিজ্ঞতা খুব কম দেশেরই হয়েছে। 4 নম্বরে রয়েছে রাশিয়া। চেচনিয়া, জর্জিয়া, সিরিয়া এবং ইউক্রেন সহ বিভিন্ন বড় সংঘাতে অংশ নিয়েছে রাশিয়া। বৃহৎ পরিসরে স্থলযুদ্ধ পরিচালনায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ভারী আর্টিলারি, ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত সামরিক অভিযান পরিচালনায় তারা অত্যন্ত দক্ষ। ধারাবাহিক বাস্তব যুদ্ধ রাশিয়াকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ সেনাবাহিনীতে পরিণত করেছে। 3 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সহ বিশ্বের বহু সংঘাতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন অঞ্চলে একযোগে সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা তাদের রয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযান পরিচালনায় তারা বিশ্বের অন্যতম দক্ষ। দীর্ঘ কয়েক দশকের বাস্তব যুদ্ধ তাদের সেনাবাহিনীকে অত্যন্ত অভিজ্ঞ করে তুলেছে। 2 নম্বরে রয়েছে ইসরায়েল। প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল প্রায় নিয়মিত যুদ্ধ ও সামরিক অভিযানে অংশ নিয়ে আসছে। গাজা, লেবানন, সিরিয়া এবং বিভিন্ন সীমান্তে তাদের বাহিনী বরাবর বাস্তব যুদ্ধে লড়েছে। শহুরে যুদ্ধ, বিশেষ অভিযান এবং গোয়েন্দা তথ্যভিত্তিক হামলায় তারা বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। নিয়মিত সংঘাতের কারণেই ইসরায়েলের সেনাবাহিনী অন্যতম যুদ্ধ অভিজ্ঞ হিসেবে পরিচিত। 1 নম্বরে রয়েছে ইরান। ইরান গত 4 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত। ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া, ইরাক এবং সাম্প্রতিক আমেরিকা ইরান সংঘাতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অসমমিত যুদ্ধ কৌশলে ব্যবহারে তারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। নিয়মিত সামরিক মহড়া, প্রক্সি বাহিনীর সমন্বয় এবং বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা ইরানের সামরিক সক্ষমতাকে অনন্য করেছে। প্রিয় দর্শক, আপনার মতে বিশ্বের সবচেয়ে যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী কোনটি? আর এই তালিকায় কোন দেশের অবস্থান আরও উপরে বা নিচে হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।